নয়া দিগন্ত ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি দাগনভূঞা ৬ নং সদর ইউনিয়নের, অর্থাৎ যে ৯ নম্বর ওয়ার্ড, যেখানে হচ্ছে গিয়ে পূর্ব জগৎপুর যে এলাকাটি বলে, সেখানে যেখানে আপনারা দেখতেছেন যে আমাদের পেছনে এবং কি আমাদের চারপাশে কিন্তু নদী ভাঙনের যে প্রবণতা এবং কি সেই প্রবণতার কারণে অনেকেই বাড়ি ছাড়া এবং ঘর ছাড়া হয়েছেন ইতিমধ্যে। আমরা আপনাদের যদি একটু দেখাতে চাই, আমাদের ঠিক পেছনেই কিন্তু দেখেন আপনারা যে অনেকগুলো ঠিক এই স্থানগুলোতেই কিন্তু অনেকগুলো বাড়ি ছিল এবং কি ঘর ছিল, কিন্তু সেই ঘরগুলো কিন্তু অনেকেই, আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় অন্তত ৫ থেকে ৬টা পরিবার ছিল, যে পরিবারগুলো সেখান থেকে নদী ভাঙনের ফলে কিন্তু তারা সেখান থেকে বিলীন হয়ে গেছে, নদীতে চলে গেছে তাদের ঘরগুলো, এবং কি তার সেই ঘর হারিয়ে সেই মানুষগুলো কিন্তু এখন অর্থাৎ রাস্তায় রাস্তায়, অর্থাৎ কোনোভাবে ছাউনি দিয়ে তাঁবু টাঙিয়ে টাঙিয়ে কোনোভাবে রয়েছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের দেখাতে চাচ্ছি যে এখানে দেখতেছেন যে এখানে যে অনেকগুলো ঘরে, ঠিক আমাদের এখানে যে এখানে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে মূলত একটি সড়ক ছিল, যে সড়কের মধ্যে থেকে আসলে সড়কটিও ভেঙে যায় এবং সড়কের ঠিক পাশেই কিন্তু অনেকগুলো ঘর ছিল, এবং দুই পাশেই ঘর ছিল, দুই পাশ থেকে কিন্তু যে ঘরগুলো ছিল সেগুলো কিন্তু নদীতে বিলীন হয়ে যায়, এবং এই নদী ভাঙনের যে প্রবণতা, সেই প্রবণতার কারণে কিন্তু মানুষগুলো এখন যে ঘরগুলো টিকে আছে সেই ঘরের মানুষগুলো কিন্তু অর্থাৎ ঝুঁকিপূর্ণভাবে অর্থাৎ জীবনযাপন করতেছে। আমরা আপনাদেরকে এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কিছু কথা বলেছিলাম এবং জানতে চেয়েছিলাম আসলে তাদের কাছ থেকে যে এখানে এই যে ঘরগুলো ছিল বা তাদের যে সরকারের পূর্বে যে অর্থাৎ যে সরকার ছিল, যে সরকার থেকে কোনো সহায়তা পেয়েছে কিনা, এবং সেই সম্পর্কে কিন্তু আমরা আসলে জানতে চেয়েছিলাম। এই সমস্যা হয়েছে এখানে যখন আপনার এই জোয়ারের পানি আসে তখন প্রচুর পরিমাণে পানি এখানে চলে আসে। তখন জোয়ারের পানি মানে এই রাস্তার এইটা ভাঙন শুরু করে। এখানে রাস্তা ছিল আর বাড়িঘর ছিল অনেক, কিন্তু সব নদীতে ভাঙ্গি চলে গেছে ওই। আচ্ছা, বর্তমানে এরা এখন সরকারিভাবে কাজ চালাইতেছে, কাজ করার লাগছে, বস্তা চালাইছে, এখন সামনে বলক বানার বলক দিবে এবারে। নদীর পাশে যে এখানে যে আমরা আসি, আমাদেরকে পিছনে কেউ যে একটু আইসা যে জিজ্ঞেস করবে এরকম কোনো লোক নাই। আমরা নদীর পাশে আছি, ঘর দুয়ার নিয়ে ছেলে মেয়ে নিয়ে স্কুলে বাচ্চা কাচ্চা যায় কত, এখানে রোড নাই, আগে ছিল এখন তো নাই, সব ভেঙে গেছে। এখন আমাদের বাড়ি ঘর দুয়ার নিয়ে আমরা কত কষ্টতে আছি ছেলে মেয়ে নিয়ে। আমার স্বামী দিন দিন রোজ কাজ করে, দিন আইনা দিন খাই। মানে আমরা যে বাড়ি ঘর দুয়ার আলাদা যাই, যে আমরা যে থাকবো জায়গায় একটু যে কিনা যে ঘর বাড়ি করবো, সে আমাদের কোনো ইয়ে নাই। সেখানে অনেক জমি ছিল, সব বিলীন হয়ে গেছে, কিছুই নাই। কিন্তু এই যে বিলীন হয়ে গেছে, আওয়ামী লীগ সরকারের 17 বছরের আমলে এ পর্যন্ত কোনোদিন কোনো লোক আছে 17 বছরের ভিতরে বলে নাই আপনারা এখানে কি নদীতে আসেন না মরে গেছেন, জোয়ারে কি বাসায় নিয়ে গেছে না আসেন, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করতে আসে নাই। আমরা ভিক্ষা করি করি মানুষের দুয়ারে দুয়ারে খুঁজি, বাঁশ দিই, গাছ দিই, মোজা দিই, মাটি দিই, খেঁতা দিই, ঘরের খেঁতা বিছাই দিই, এখানে কোনো রকম অবস্থান করি আজও টিকিয়ে আছি। কারণ এছাড়া আমাদের যাওয়ার মতো স্যার আর কোথাও কোনো জায়গা নেই। এই যে রাস্তার কাজ করতেছে, নারা নদী সংস্কারের কাজ করতেছে, কয়েকবার বলতেছে এই ঘর ভাঙতে হবে। বললাম যে ঘরটা ভাঙি, এই যে চালটা নিয়ে খুলি যে রাখুন, এরকম কোনো জায়গা আমাদের কাছে নাই, কই যাবো আমরা। এখন সরকার যদি, বর্তমান সরকার নাই, সরকারের উপদেষ্টা মণ্ডলী আছে, এখন যদি ওনারা আমাদের দিকে একটু সুদৃষ্টি যে খেয়াল করেন বা একটু দেখেন, যদি আমাদের প্রতি একটু সহযোগিতা করেন, তাহলে মনে হয় যেন আমরা একটু খেয়ে পরে বেঁচে এখানে থাকতে পারি। এছাড়া আমাদের কাছে আর কিছু করার নেই, আমাদের আর কোনো লাইনও নেই, কোথাও যে যাবো একটু জায়গায়ও নেই। তো আসলে আমরা আপনাদেরকে যেমন আসলে জানাচ্ছিলাম যে সেখানে দাগনভূঞা থেকে ৬ নং সদর ইউনিয়নের যে এলাকাটি, অর্থাৎ যে তালতলি নামক যে এলাকাটি রয়েছে, সেই এলাকার দক্ষিণ জগৎপুর, পূর্ব জগৎপুর যে এলাকাটি, সেই এলাকাতে দাঁড়িয়ে মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। দীর্ঘদিন যাবৎ, আজকে প্রায় বন্যা পরবর্তী সময়ে এই নদী ভাঙনটি শুরু হয়, এবং সেই সময় পর্যন্ত এখনও পর্যন্ত এই নদী ভাঙনের যে প্রবণতা সেটি কিন্তু এখনও চলতেছে কোনোভাবে, অর্থাৎ এই যে বালুর যে অর্থাৎ ব্লকেটগুলো ব্যবহার করে কিন্তু সেখানে দিয়ে কিন্তু কোনোভাবে অর্থাৎ যে ভাঙনের যে প্রবণতা সেটি কমানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবে সেটি কমানো যাচ্ছে না। এবং কি যে যারা এখানে স্থানীয় রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে স্থায়ীভাবে যাতে করে একটা সমাধান করা হয়, এবং তাদেরকে এই নদী ভাঙন এলাকার যারা রয়েছেন, যে বাসিন্দারা রয়েছেন, তাদেরকে যাতে করে কোনো সরকারিভাবে কোনোভাবে সহায়তা করা হয়, তারা কিন্তু সেই দাবিটি আসলে বারবার জানিয়েছিলেন। আপনারা যেমনটা আসলে জানাচ্ছেন, স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টি সম্পূর্ণভাবে জানিয়েছেন যে পূর্বে যে
সরকার রয়েছিল সেই সরকারও কিন্তু কোনোভাবে সহায়তা তাদেরকে করেনি এবং কোনোভাবে জিজ্ঞাসা করা হয়নি যে তাদেরকে কোনো রকমের তারা কি আসলে কেমনভাবে বেঁচে আছে সে সম্পর্কে কিন্তু কোনো রকমের সহায়তা করা হয়নি। আমরা এর পরবর্তীতে আপনাদেরকে আবারও আমরা পরবর্তী এই নদী ভাঙনের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করবো। সকলে নয় দিগন্তের সাথেই থাকুন।